কখনোই বউকে দাসী চাকর মনে করবেন না। বউ কিন্তু আপনার জীবন সঙ্গিনী, সে আপনার দাসী চাকর নয়। তাই তার সাথে যদি দাসী চাকর মনে করে দাসী চাকরের মতো ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার সংসারটা অচিরেই ভেঙে যাবে। একটা কথা মনে রাখবেন, আপনি যত সময় আপনার ওয়াইফের সাথে ভালো ব্যবহার করবেন, তত সময় কিন্তু আপনাদের মধ্যে যে ছোটোখাটো সমস্যাগুলো থাকবে, এগুলো আপনাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর এই সমস্যা যখন আপনাদের মধ্যে থেকে আপনার স্ত্রী তার বাবার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে পৌঁছায় দেবে, তখন কিন্তু সেটা তিল থেকে তাল হতে মোটেও সময় লাগবে না। আর মনে রাখবেন, স্ত্রী যদি একবার ডিসিশন নিয়ে নেয় সে আপনার সাথে সংসার করবে না, তাহলে কিন্তু কোনো মতেই তাকে দিয়ে আপনি সংসার করাইতে পারবেন না। কারণ বাংলাদেশে এমন কোনো আইন নেই যে আইন বলে আপনি আপনার স্ত্রীকে বাধ্য করবেন আপনার সাথে সংসার করানোর জন্য। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আপনার স্ত্রী যদি আপনার পক্ষে থাকে, তার সাথে যদি আপনি দুর্ব্যবহার না করেন, তাহলে কি হবে? আপনার স্ত্রী দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে, দুনিয়ার সব কিছু ত্যাগ করে আপনার সাথে সংসার করবে। আপনার জন্য প্রয়োজনে সে তার বাবা মাকেও ছেড়ে দেবে, ছাড়তে এক সেকেন্ডও দ্বিধা করবে না। কারণ আপনি হচ্ছেন তার ঠিকানা, আপনি হচ্ছেন তার ভবিষ্যৎ, আপনিই তার সব কিছু। আর যখন সে দেখবে যে আপনি আসলে তার জন্য কোনো কিছুই করছেন না, তাকে সবসময় খারাপভাবে কথা বলছেন, দুর্ব্যবহার করছেন, তখন সমস্যাগুলো চলে যাবে তার বাবা মায়ের কাছে। আর বাবা মায়ের কাছে যখন যাবে, বাবা মা কিন্তু কোনো মতেই তার মেয়ের লাঞ্ছনা, গঞ্জনা এগুলা কিন্তু কোনো মতেই মেনে নেবে না। আপনি যদি আপনার ওয়াইফের গায়ে হাত তোলেন, আপনার বউকে ধরে ধরে মারেন, কারণে অকারণে বাবা মা তুলে বিশ্রী ভাষায় গালাগালি করেন, তাহলে কিন্তু এটা মোটেও ভাববেন না যে আপনার শ্বশুর শাশুড়ি শুধুমাত্র ভাত দিতে পারে না বলে তার মেয়েকে আপনার কাছে সংসার করতে পাঠিয়েছে। তারা কিন্তু প্রয়োজনে আজীবন, অর্থাৎ যতদিন মেয়ে বেঁচে থাকবে ততদিন তারা মেয়েকে ভরণ পোষণ, খাওয়া পড়া সব কিছুই দেবে, তাতে তারা কখনোই পিছপা হবে না। কিন্তু আপনি যদি ভালো না হন, কোনো মতেই আপনার কাছে দিবে না। আপনি হাজার চেষ্টা করলেও তার সাথে আর সংসার করতে পারবেন না। আপনি বড়জোর কী করবেন? ইউনিয়ন পরিষদ, সেখানে অভিযোগ করবেন। ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে ডাকবে, তারা এসে যদি সেটা না মানে, কিচ্ছু করার নেই। আবার যদি ইউনিয়ন পরিষদ ডাকার পরে তারা না আসে, তাতেও কিছু করার নেই। আপনি কি করবেন? থানায় অভিযোগ দেবেন। ভালো কথা, অভিযোগ দিলে কি হবে? আপনার স্ত্রী বলবে যে আমার স্বামী ভালো না, তার ব্যবহার খারাপ, আমাকে মারধর করে প্রচুর পরিমাণ। তাহলে পুলিশও কিন্তু আপনার স্ত্রীকে বলবে না আপনার সাথে সংসার করতে হবে। এ কথা বলার রাইটস কারো নাই, কেউ বলতে পারবে না। আপনি আপনার গ্রামের মেম্বার, চেয়ারম্যান নিয়ে যাবেন আপনার ওয়াইফকে আনার জন্য, কোনো লাভ হবে না। আপনার ওয়াইফ আসবে না। আপনার ওয়াইফ এক কথাই বলবে যে ও লোক ভালো না, ও আমার সাথে দুর্ব্যবহার করে, আমাকে প্রচুর মারধর করে। এক কথায় সব শেষ। এরপরে আপনি কি করতে পারবেন? আপনি পারিবারিক আদালতে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার মামলা করতে পারবেন। ভালো কথা, মামলা করলেন, তাতে কি হবে? আপনার স্ত্রী আদালতে এসে বলবে যে আমার স্বামী ভালো না, তার বাজে চরিত্র, স্বভাব ভালো না, সে প্রচুর গালাগালি করে, আমাকে মারধর করে, মানসিকভাবে টর্চার করে, আমি তার সাথে সংসার করব না। তখন কিন্তু আপনার মামলা খারিজ হয়ে যাবে। তাই এখনও বলছি, আবারও বলছি, বারবার বলছি, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনার সাথে সংসার করুক, তাহলে এমন কোনো ঝামেলা করবেন না, ঝামেলা বাঁধাবেন না, যাতে সে চূড়ান্ত ডিসিশন নেয় যে আপনার সাথে সংসার করবে না। আপনি মনে করেন
একটা লিগ্যাল নোটিশ আপনার স্ত্রীকে পাঠালেন, যে লিগ্যাল নোটিশ পেলেই আপনার স্ত্রী ছুটে চলে আসবে। না, এত সহজ নয়। আপনার স্ত্রী যদি একবার বেঁকে বসে যে ওর সাথে আমি সংসার করব না, লিগ্যাল নোটিশ কেন, কোনো নোটিশে কোনো কাজ হবে না। সে আপনার সাথে সংসার করবে না, আপনি তাকে দিয়ে সংসার করাতে পারবেন না। উল্টো কী হবে জানেন? আপনি এই যে পারিবারিক আদালতে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার মামলা করলেন, অথবা থানায় অভিযোগ দিলেন, অথবা লিগ্যাল নোটিশ পাঠালেন, অথবা ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলেন, এর ফলে কি হতে পারে জানেন? আপনার স্ত্রী আপনার নামে মিথ্যা নারী নির্যাতন মামলা করতে পারে। সেই মামলায় কিন্তু আপনার পরিবারের সবাই ফেঁসে যেতে পারে। আবার কি করতে পারে? মিথ্যা যৌতুক মামলা করতে পারে, যে মামলায় আপনার চাকরি চলে যেতে পারে। আপনার যদি জামিন না হয়, যদি আপনাকে কাস্টডিতে যেতে হয়, আর আপনার চাকরি যদি চলে যায়, তখন আপনি কি করবেন? পুরুষ মানুষ, কাজের অভাব নেই, একটা কাজ করে খেতে পারবেন, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যদি ইনকামের পথটা বন্ধ হয়ে যায়, তাহলে আপনি মারাত্মক একটা ধাক্কা খাবেন। এই কারণে বলছি, বউকে চটাবেন না, বউয়ের সাথে ঝামেলা করবেন না, এমন কিছু করবেন না যাতে সমস্যাটা আপনার শ্বশুর শাশুড়ি পর্যন্ত গড়ায়। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যখনই আপনার সাথে সম্পর্ক খারাপ হয়, তখন আপনি কি করেন? আপনার বাবা মাকে আপনার স্ত্রীকে আনার জন্য পাঠান। তখন আপনার শ্বশুরবাড়ির লোকজন কি করে? আপনার বাবা মাকে অপমান করে, অনেক ক্ষেত্রে মারধরও করে। তা আপনি এটা কেন করেন? আপনার মাথায় কি বুদ্ধি নেই? আপনি বোঝেন না? যেখানে আপনার সম্পর্ক খারাপ, সেখানে শুধু একমাত্র আপনি যাবেন। আপনাকে যতই বলুক, যতই বকা দিক, মারুক, কাটুক, যা খুশি করুক, সেইটা আপনার একার পক্ষে থাকলো। কিন্তু যখন আপনার বাবা মাকে মারধর করবে, বেশি কথা বলবে, গালাগালি করবে, অপমান করে বের করে দেবে, তখন কি হবে? তখন সম্পর্কটা আরও খারাপ হবে। আর মনে রাখবেন, আপনি তত সময় পর্যন্ত আপনার পারিবারিক সমস্যাটা সমাধান করতে পারবেন, যত সময়ে আপনাদের এই সমস্যার মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করবে না। অর্থাৎ যখনই কোনো মেম্বার, চেয়ারম্যান, থানা, পুলিশ, আইন আদালত বা শেষ পর্যন্ত আপনার শ্বশুর শাশুড়ি প্রবেশ করবে, তখন কিন্তু আপনার সংসার টিকানো মুশকিল হয়ে যাবে। তখন আপনি আর সংসার টিকাইতে পারবেন না। কারণ সংসার করা না করা একজন পুরুষের যেমন অধিকার, তেমনি একজন মেয়েরও অধিকার সংসার করা বা না করা। আপনার সাথে যদি ভালো না লাগে, আপনি যদি তার ভরণ পোষণ না দেন, আপনি যদি তাকে মারধর করেন, তাহলে আপনার স্ত্রী যে কোনো সময় ডিভোর্স নিয়ে আপনার থেকে আলাদা হয়ে যেতে পারবে। কোনো আইনে আপনি তাকে দিয়ে সংসার করাতে পারবেন না। আর যখন আপনার সাথে ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্সের নোটিশ পাঠাবে, আপনি হাজার চেষ্টা করলেও সেই ডিভোর্সের নোটিশ আর ফেরত দিতে পারবেন না। আপনি যদি ডিভোর্সের নোটিশ অ্যাকসেপ্ট করেন, যে পোস্ট অফিস নিয়ে আসছে, আপনি রেখে দিলেন সই করে, তাতেও যেমন ডিভোর্স হয়ে যাবে, ঠিক তেমনি আপনি যদি ডিভোর্সের নোটিশ না রাখেন, তাতেও ডিভোর্স হয়ে যাবে। কোনো মেয়ে কিন্তু সংসার ভাঙতে চায় না। তার স্বামী যতই গরিব হোক, অথবা যতই দরিদ্র হোক, কোনো চাকরি না থাকুক, এমনও দেখা গেছে অনেক মেয়ে বেকার ছেলেকে বিয়ে করে, তার সাথে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু স্বামী যদি ভালো না হয়, শেষ পর্যন্ত কি হয়? ডিভোর্স হয়ে যায়। আমরা ডিভোর্সি মেয়েদেরকে খারাপ বলি, কিন্তু কোনো মেয়ে খুশি হয়ে ডিভোর্স দেয় না। কারণ একটা ডিভোর্স মানে একটা বদনাম, একটা কালি, যে মেয়েটা সংসার করতে পারে নাই, মেয়েটা ভালো না। কেউ কিন্তু একথা বলে না যে তার স্বামী ভালো না, তাই তাকে সে সংসার করতে পারে নাই। এই কথা কিন্তু কেউ বলে না। সবাই বলে যে মেয়েটার অনেক দোষ, মেয়েটা সংসার করতে পারে নাই, মেয়েটা খারাপ বলেই তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে। কিন্তু বিষয়টা এমন না। আর মেয়েটা যদি একবার ডিভোর্সের সিদ্ধান্ত নেয়, প্রয়োজনে সে সংসার করবে না, তখন সে ডিসিশন নেয় আজীবন আমি অবিবাহিত থাকব, তবু ওই স্বামীর ঘরে আর কখনোই ফিরে যাব না। এই জন্য মনে রাখবেন, স্ত্রী হলো আপনার জীবন সঙ্গিনী, আপনার ভালোবাসার মানুষ, আপনার আদরের মানুষ। তার সাথে দুর্ব্যবহার করবেন না, গালাগালি করবেন না, তার গায়ে হাত তুলবেন না, তাকে কোনো রকম বিপদে ফেলবেন না। আপনি অনেক সময় কি করেন? আপনার স্ত্রীকে দিয়ে আপনি লোন উঠান। আপনার স্ত্রী কিন্তু নিশ্চিন্তে লোন উঠায়
আপনার হাতে তুলে দেয়। কেন? কারণ সে আপনাকে ভরসা করে আপনি তাকে বিপদে ফেলবেন না, আপনি তার লোন পরিশোধ করবেন। সে চেক দিতেও কিন্তু দ্বিধা করে না, তার বাবা মার গহনা পর্যন্ত আপনাকে দিয়ে দেয়। সব কিছুই সে করতে রাজি। যদি কখনো প্রয়োজন হয় দেখবেন একজন স্ত্রী তার স্বামীর জন্য, তার যদি বলা হয় যে তোমার একটা কিডনি তোমার স্বামীকে দিতে হবে, তাও দিতে রাজি। এর পরেও যদি আপনি মনে করেন যে তার বাবা মা ভাত দিতে পারে নাই তাই আমার কাছে আসছে, বা আমি তার স্বামী, আমি যা বলবো তাই তার শুনতে হবে, ভুল করবেন। এমন চিন্তা মাথায় আনবেন না। তাহলে আপনি, মেয়েদের কোনো সমস্যা নাই বর্তমানে, কথাটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। একটা মেয়ে ডিভোর্স হোক বা না হোক, বিয়ে হলেই দেনমোহরের টাকা পাবে, পুরো টাকা পাবে। তাই কোনো মেয়েকে যদি আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দেন, তার বিন্দুমাত্র লস নাই। হয়তো একটু বদনাম হবে, হোক, বদনাম হলে কি হবে? বদনাম তো বেশি দিন থাকে না। কোনো ডিভোর্সি মেয়ে আজ পর্যন্ত পড়ে নেই। আপনি খোঁজ নিয়ে দেখেন, মানুষ ডিভোর্সি মেয়ের জন্য পাগল থাকে। অনেকে দেখবেন যে আরেকজনের স্ত্রীকে বলবে যে তুমি ওকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে সুখে রাখবো, শান্তিতে রাখবো, কোনো অভাব কোনো দিন হতে দেব না। তোমার স্বামী তোমার সাথে দুর্ব্যবহার করে, আমি কোনো দিন করবো না। অনেকেই আছে। তার মানে ডিভোর্সি মেয়ে কখনোই পড়ে থাকবে না, কিন্তু ডিভোর্সি ছেলেও পড়ে থাকে না, এটাও ঠিক কথা। ডিভোর্সি ছেলেও দ্রুত বিয়ে করতে পারে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ডিভোর্স মানেই একটা ছেলের জন্য বড় ধরনের একটা অর্থনৈতিক ধাক্কা। আপনি ধরেন 5 লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করছেন, এরপরে অনেক গহনাগাটি দিছেন, টাকা পয়সা দিছেন, শ্বশুরবাড়িতে অনেক টাকা পয়সা দিছেন। তাতে কি হবে? আপনি যখনই আপনার সাথে ডিভোর্স হয়ে যাবে, ওই সমস্ত টাকা দেনমোহরের টাকা থেকে 1 পয়সাও কাটা যাবে না। দেনমোহরের টাকাটা কিন্তু আপনাকে পুরো টাকাই দিতে হবে। তাহলে কার লস? আপনার লস। আর যখন ঝামেলাটা বেঁধে যায়, তখন কি হয়? আপনি যান, আপনার বাবা মাকে নিয়ে যান, চেয়ারম্যান মেম্বারকে নিয়ে যান, ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন, থানায় অভিযোগ দেন, লিগ্যাল নোটিশ পাঠান, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার মামলা করেন, কোনো লাভ হয় না। কেন লাভ হয় না? যখন কোনো মেয়ে ডিসিশন নিয়ে নেয় যে আমি সংসার করব না, তখন কিন্তু সে দেনমোহরের টাকার বাইরে কোনো কিছু চিন্তা করবে না। কারণ দেনমোহরের টাকা আদায় মানে কি? আপনাকে শায়েস্তা করা, আপনাকে পানিশমেন্ট দেয়া। এটা এক প্রকার তাদের মনের কথা। কেন? কারণ সে কিন্তু বিয়ের দিনেই আপনাকে বলে নাই যে তুমি আমার দেনমোহরের টাকা সম্পূর্ণ পরিশোধ করো। বিয়ের 1 মাস পরেও বলে নাই যে আমার দেনমোহরের টাকা পরিশোধ করো। 1 বছর পরেও বলে নাই, 5 বছর পরেও বলে নাই। আপনার সাথে সে সংসার করে যাচ্ছে। আপনার হয়তো 2টা সন্তান আছে, 3টা সন্তান আছে, 1টা সন্তানও আছে, এমনও হতে পারে। কিন্তু আপনি যখন তাকে তার সহ্যের সীমা পার করিয়ে দেবেন, তাকে অপমান করবেন, বাড়ি থেকে বের করে দেবেন, সে থাকতে অন্য মেয়ের সাথে পরকীয়া করবেন, এই রকম যখন হবে, তখন কিন্তু সে আপনাকে ছেড়ে দেবে না। তখন কিন্তু আপনার নামে প্রথমেই যে মামলাটা করবে সেটা হলো দেনমোহর আর ভরণ পোষণের মামলা। এই দেনমোহরের মামলা কেন? আপনাকে পানিশমেন্ট দেওয়ার জন্য। ওই মেয়ে তো কখনো আপনাকে বলে নাই যে সে আপনার সাথে সংসার করবে না, অন্য কোথাও চলে যাবে। সে তো আপনার সাথে সংসার করার জন্যই আসছে। যখন সে দেখছে যে আপনি তাকে নিয়ে সংসার করতে চাচ্ছেন না, আপনি তাকে অপমান করছেন, বাড়ি থেকে বের করে দিচ্ছেন, এক প্রকার যখন সে বুঝে যায় যে আপনি তাকে দাসী চাকর মনে করছেন বা তার প্রতি মারাত্মক অবিচার করছেন, আপনিও করছেন, আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে করছেন, তখন কিন্তু সে ডিসিশন নিয়ে যায় যে এই লোকটাকে আর এই লোকের পরিবারকে শায়েস্তা করতে হবে। এই জন্যই তখন মিথ্যা নারী নির্যাতন মামলা, মিথ্যা যৌতুক মামলা করে। শোনেন, আপনি যদি আপনার সংসারটা টিকায় রাখতে পারেন সেটা আপনার জন্যই ভালো। আজকে আপনি একজনকে বিয়ে করে দেনমোহরের টাকা 5 লাখ দিয়ে দেবেন, কালকে আরেকজনকে বিয়ে করবেন, সে যে আপনার প্রথম বউয়ের থেকে ভালো হবে এমন কোনো রকম গ্যারান্টি নাই। সে কিন্তু আরও খারাপ হতে পারে। সে হয়তো দেখা যাচ্ছে আপনাকে অন্যভাবে ফাঁসায় দিতে পারে। কিন্তু যত যাই হোক, আপনি 2টা বিয়ে করলেন, 2 জায়গায় আপনার দেনমোহরের টাকা দেওয়া লাগলো। আপনার তো নগদ টাকা নাই, আপনি তো জমিদার না, রাজা উজির না, যা আপনার গুলা ভরা টাকা পয়সা জমা আছে, জমিদারি রাজপ্রাসাদ ভর্তি আছে। এমন না তো যে একজনকে 5 লাখ দিয়ে দিলেন, কোনো সমস্যা হলো না, আবার একজনকে 5 লাখ টাকা দেনমোহর নিয়ে বিয়ে করবেন। বিষয়টা এমন না। বিষয়টা হলো যে আপনি যখনই দেনমোহর ডিভোর্স দেবেন,
দেনমোহরের টাকা দেবেন, তখন আপনি মারাত্মক একটা অর্থনৈতিক ধাক্কায় পড়বেন, যেটা সামাল দিতে আপনাকে যথেষ্ট সময় পেতে হবে, বেগ পেতে হবে। এরপরে আবার যখন বিয়ে করবেন, সেই স্ত্রীও যখন আপনার নামে দেনমোহরের মামলা করবে, তখন আপনি কি করবেন? এরপর আবার বিয়ে করবেন, সেও আপনার নামে দেনমোহরের মামলা করবে, তখন কি করবেন? তার মানে আপনার জীবনটা শেষ হয়ে যাবে, আপনি একটা ভিখিরি হয়ে যাবেন। আপনাকে নিজেকেই পরিবর্তন করতে হবে। মেয়েরা সাধারণত বর্তমান সময়ে একটু টিকটাক করে, বা একটু ফেসবুক দেখে, বা একটু কারোর সাথে কথা বলে। আমি বলবো না যে এগুলো তাদের করা উচিত, আমি বলবো স্বামী থাকা অবস্থায় এগুলো কোনো কিছুই করা উচিত না। কিন্তু অনেক মেয়ে আছে বিয়ের আগে থেকেই সে এগুলো করে। আপনি হঠাৎ করে বিয়ের পরে যদি তাকে এগুলা বন্ধ করে দেন, বা অনেক মেয়ে আছে লেখাপড়া করবে, আপনি বিয়ের পরে তাকে টোটালি বলে দেন আমি তোমাকে আর লেখাপড়া করাবো না, তুমি স্কুল কলেজে গেলে অন্য ছেলের সাথে তুমি লাইন মারবা, পরকীয়া করবা। আসলে বিষয়টা এমন না। মেয়ে যতই লেখাপড়া করতে যাক, যত যাই করুক, সে কিন্তু মনে রাখে যে সে একজন বিবাহিতা নারী। সে কিন্তু অত সহজে কারো কাছে নিজেকে বিকিয়ে দেবে না। তাই শেষ পর্যন্ত কথা হলো, স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রাখুন, আপনার নিজেকেও ভালো রাখুন। আপনার স্ত্রীর সাথে যদি সম্পর্ক খারাপ যায়, আপনার জীবনটা নরক হয়ে যাবে। মামলা মোকদ্দমা দেনমোহরের কথা বাদই দিলাম, আপনি একা থেকে কি করবেন? একা কিন্তু কোনো মানুষ বাঁচতে পারে না। আপনি স্ত্রীর সাথে থাকেন, তার সাথে সম্পর্ক ভালো থাকুক, দেখবেন যে কোনো রকম কোনো সমস্যা নাই। বাইরের সারা দুনিয়া আপনি জয় করতে পারবেন, কিন্তু আপনার স্ত্রীর সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, আপনি নিজেকেই সান্ত্বনা দিতে পারবেন না, নিজেকেই আপনি অনেক বেকায়দায় ফেলে দেবেন। যে কাজে করতে যাবেন সেই কাজে ব্যর্থ হবেন, কোনো কাজে সফলতা আসবে না আপনার স্ত্রীর সাথে যদি সম্পর্ক খারাপ থাকে। স্ত্রী হচ্ছে ঘরের সুখ, এই কারণে স্ত্রীকে ভালো রাখেন, নিজেও ভালো থাকেন, তাকে সম্মান দেন। সে প্রয়োজনে আপনাকে দুটো কথা বলুক, এটা স্বাভাবিক কথা, সে সবসময় বলবে। আবার একটা জিনিস দেখেন, আপনার মা আপনার বাবার সাথেও কিন্তু অনেক সময় অনেক রকম কথাবার্তা বলে। আপনার বাবা কিন্তু এগুলোকে খুব একটা দোষের মনে করে না। যদি মনে করতো, অনেক আগেই আপনার মায়ের সাথে ছাড়াছাড়ি হয়ে যেত। আপনি এটা থেকেও শিক্ষা নিতে পারেন। আপনার বাবা কিন্তু এখনও সংসার করে যাচ্ছেন, একটাই বিয়ে, তার কোনো রকম কোনো সমস্যা আছে না। কিন্তু আপনার দেখেন 2-3টা বিয়ে অলরেডি হয়ে গেছে, অনেক জায়গায় মামলা চলতেছে, অনেক জায়গায় দেনমোহরের টাকা দিছেন। এটা কিন্তু ভালো লক্ষণ না। যাই হোক, শেষ পর্যন্ত আপনি আপনার বউকে নিয়ে, স্ত্রীকে নিয়ে ভালো থাকবেন, এই দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।